মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে শিলচরে পালিত হলো আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে শিলচরে পালিত হলো আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে আয়োজন করা হয় এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানে। আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে শিলচরের গান্ধী ভবনে মনমোহন ঘোষে অনিল দাস মেমোরিয়াল কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক অনুষ্ঠান। কলেজের রেড রিবন ক্লাব ও এনএসএস ইউনিটের উদ্যোগে এবং অসম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। এবছর প্রতিপাদ্য ছিল বিশ্বের মাদক সমস্যা, বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী প্রতিকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায়, অধ্যাপক দিবেন্দু দাস, ডক্টর বিভাস দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমগ্র সমাজকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। এই তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দৃঢ়ভাবে না বলার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তারা। এদিনে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ গ্রহণ, সচেতনতামূলক আলোচনা এবং বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মাদক মুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়। একটি সুস্থ, নিরাপদ ও মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে ইতিবাচক পরিবর্তন আনতে। এমনই বার্তা উঠে আসে শিলচরের এই সচেতনতামূলক অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। মাননীয় ডক্টর দীপেন্দু দাস মহাশয় আছেন আমাদের মধ্যে, মাননীয় সঞ্জিত কুমার দাস মহাশয়, মাননীয় বিভাস দেব মহাশয়, মাননীয় অনুপ কুমার দত্ত মহাশয়, সাথে আজকে যে এই অনুষ্ঠানের আয়োজক মণ্ডলী, এই যে ইলিসিট ট্রাফিকিং এবং ড্রাগ অ্যাবিউজ এই যে সাবজেক্ট নিয়ে যারা এই আয়োজন করেছেন সংস্থা, সাথে এখানে অনেক ইনস্টিটিউশন থেকে যারা ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকাগণ, এনএসএস এর ভলান্টিয়ার, সবাই যারা এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে, সাংবাদিক বন্ধুরা আছেন, সবাইকে আমার আজকে আমরা ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং এর এই দিনটা আমরা পালন করছি। এবং অত্যন্ত আমি মনে করি আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমরা যে জায়গাতে আছি এই বরাক উপত্যকাতে, এবং আমরা দেখছি কিভাবে আমাদের যে ভবিষ্যৎ, আগামী জেনারেশন, স্টুডেন্টস, বাচ্চারা কিভাবে প্রভাবিত হচ্ছে এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলোতে, এবং এটাকে রোধ করার জন্য বা ফাইট করার জন্য আমাদের সবাইকে কিন্তু একজুট হতে হবে। এবং বিশেষ করে আজকে এই যে কমিউনিটি এঙ্গেজমেন্ট বা স্টুডেন্টসদেরকে এঙ্গেজ করা হয়েছে, বিশেষ করে এই ইম্পর্টেন্ট একটা সাবজেক্টকে নিয়ে আমাদের আসাম সরকার, কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমাদের সোসাইটি ফ্রি অফ ড্রাগ অ্যাবিউজ এবং এই ইলিসিট ট্রাফিকিং থেকে কিভাবে যারা এই ট্রাফিকিংয়ের শিকার হন বা ড্রাগ অ্যাবিউজের শিকার হন, ওনাদেরকে কিভাবে আমরা বাঁচাতে পারি, এবং প্রাথমিক স্টেজেই কিভাবে এই ধরনের অ্যাক্টিভিটিতে কেউ জড়িত না হয়, তার জন্য আমরা কি কি করতে পারি। সোসাইটির বিভিন্ন সংগঠন রয়েছে, এনজিও রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, স্কুলের যারা শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন, অভিভাবক বা যারা পেরেন্টস গার্জিয়ানসরা আছেন, আমরা যারা প্রতিনিধি আছি, আমরা সবাইকে কিন্তু নিজের ক্যাপাসিটিতে কিছু না কিছু আমাদেরকে করতে হবে। আমি বিশ্বাস করি, বিশেষ করে আমাদের এই যে লোকেশনটা বরাক উপত্যকা, আমরা দেখছি আজকে মণিপুর হয় মায়ানমারের সঙ্গে কানেক্টিভিটি, মিজোরাম হয়েও ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি রয়েছে, এবং এই রুটগুলোতে, এবং ত্রিপুরার
বাংলাদেশ বিভিন্ন রাজ্যের মধ্যে আমরা আছি এবং আমরা দেখছি কি একটি যে এই ড্রাগ ট্রাফিকিংয়ের বা যে র্যাকেটটা চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা দেখছি কি আসাম পুলিশ যেভাবে এই র্যাকেটকে ভাঙার জন্য বা অনেক কিছু অপারেশন আমরা ডেইলি পত্রিকায় আমরা বা বিভিন্ন মিডিয়াতে আমরা জানতে পাই কাছাড় পুলিশ শ্রীভূমি হাইলাকান্দি তিনও জেলার যে আইবি পুলিশ সবাই মিলে এই র্যাকেটকে বন্ধ করার জন্য বা এই ধরনের ট্রেডকে ইলিগাল ট্রেডকে বন্ধ করার জন্য অনেক কিছু পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। ইলিসিট ট্রাফিং আরেকটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। বিশেষ করে আমরা দেখি যে আমাদের যারা পিছপড়া পভার্টি ইজ এ বিগ রিজন এই যে ট্রাফিকিং এর যারা শিকার হন এবং ইগনোরেন্স আরেকটি